দিনের পর দিন অনেক কিছু সহ্য করে এই দিনটা দেখার জন্য? না, এই দিনটা দেখার জন্য আমি তোকে মানুষ করিনি। বিয়ে নিয়ে একটা নাটক করলি, একটা মেয়েকে বাড়িতে আনার জন্য, একটা মেয়েকে বিয়ে করার জন্য তুই মিথ্যে বিয়ে করলি। তোরা মিথ্যে বিয়ে করলি এই মেয়েটাকে তোর জীবনে আনার জন্য। গুড্ডি, কেন করলে গো তুমি এটা? কেন করলে বলো? আসলে কি বলো তো গুড্ডি, তোমার যুধাজিতের শেল্টারটার প্রয়োজন ছিল, যুধাজিতের সাপোর্টটার প্রয়োজন ছিল, কিন্তু যুধাজিতের সঙ্গে সম্পর্কটার তোমার কোনো প্রয়োজন ছিল না, তাই তুমি এটা করলে। অপূর্ব, দারুণ মেয়ে তুমি, ভীষণ ভালো মেয়ে, তোমার মতন মেয়ে হয় না। আমি খুব ভালো করে জানতাম সবাই জানলে আমাকে এই কথাটাই বলবে, সেজন্য এখানে আসতে চাইনি। তোমার ছেলে এতই ভালো মানুষ যে আমাকে অনুরোধ করেছিল, আর আমি না ফেলতে পারিনি অনুরোধটা। ওটাই আসলে আমার অপরাধ হয়েছে। এখন আমার সত্যি মনে হচ্ছে আমি ভুল করে ফেলেছি। মা, আমি তোমাকে বারবার বলছি, গুড্ডির সম্মান অসম্মানের দায়িত্ব সম্পূর্ণ আমার। এই বাড়িতে কেউ যদি অপমানিত হয় মা, সেই দায় কিন্তু আমি ছেড়ে ফেলে দিতে পারবো না। আর তুমি যদি সত্যিই মনে করো সে তুমি এইভাবেই গুড্ডিকে অসম্মান অপমান করে যাবে, তাহলে আর কি করবো বলো? বাধ্য হয়ে গুড্ডিকে নিয়ে আমাকে হোটেলে গিয়ে থাকতে হবে। গুড্ডি, বাকি পৃথিবী যাই বুঝুক, তুমি আমি জানি আমাদের কি সম্পর্ক। সেটা এই বাড়িতে থাকলেও আমাদের মধ্যে যা সম্পর্ক থাকতো, একটা হোটেলের ঘরে থাকলেও তোমার আর আমার একই সম্পর্ক থাকবে, চিন্তা করো না। আর মা, দুজন অ্যাডাল্ট একটা বিষয়ে সিদ্ধান্ত নিয়ে রাজি হয়েছে, সেখানে আমার মনে হয় আর কারো কোনো বক্তব্য থাকতে পারে না। না পারে, 100 বার পারে জিৎ, 1000 বার পারে। কারণ আমরা তোমাদের পরিবারের লোক, তোমাদেরকে তো আমরা বিশ্বাস করেছিলাম, এই বিয়েটাকে আমরা বিশ্বাস করেছিলাম, এই বিয়েটাকে আমরা বিশ্বাস করেছিলাম বলেই তোমাদের বিয়েতে আমরা সামিল হয়েছিলাম, তোমাদের আশীর্বাদ করেছিলাম যাতে তোমরা গোটা জীবন একসঙ্গে সুখে শান্তিতে থাকো। তোমরা দুজন মিলে আমাদেরকে ঠকালে, আমাদের ভরসা বিশ্বাস সমস্ত কিছু ভেঙে দিল। তারপরও বলছো যে আমি রিয়াক্ট করবো না। কি ভেবেছিলে বলো তো? কি ভেবেছিলে তোমরা যেরকম ভাবে তোমাদের জীবনটাকে প্ল্যান করবে সেই তালে আমাদের নাচতে হবে? তোমাদের মতন করে চলবো, তোমাদের তালে আমাদের তাল মেলাতে হবে? কেন একটা মিথ্যেকে কেন আমরা সমর্থন করবো বলো তো? তো আমার ছেলে জি, তুই তো আমার ছেলে, তোকে আমি এত কষ্ট করে মানুষ করেছি, তুই নিজের পজিশন, নিজের সম্মান সমস্ত কিছু অর্জন করেছিস, তুই নিজের সম্মান ব্যক্তিত্ব সবকিছু তুই বিসর্জন দিয়ে দিলি একটা সামান্য মেয়ের জন্য। একটা সামান্য মেয়ের জন্য তুই নিজের সমস্ত কিছু হেলায় খুইয়ে দিলি। কেন কেন করলি বল? একটা মিথ্যে বিয়ে, একটা বিয়ে নিয়ে তোরা ছেলে মানুষই করলি বিয়ে নিয়ে। তুই তো দেখেছিস আমাকে ছোটবেলা থেকে, তোর বাবা আমাদের ছেড়ে চলে গিয়েছিল, আমাকে ছেড়ে চলে গিয়েছিল, তারপর অনেক কষ্ট করে তিল তিল করে তোকে আমি মানুষ করেছি, সমাজের গ্লানি নিয়ে, সমাজের অপমান নিয়ে। আমি তো কম সহ্য করিনি, তারপরও তুই এটা করলি। একটা বিয়ের স্ট্যাম্প, মিথ্যে বিয়ের স্ট্যাম্প। আজকে যদি এই বিয়েটা তোদের ভেঙে যায়, তারপর তুই যদি অন্য কাউকে বিয়ে করতে যাস, সেই মেয়েটা কি জানবে যে তুই একটা ডিভোর্সি? তুই একটা ডিভোর্সি জিৎ, আমার ছেলে। তুই আমার ছেলে হয়ে এই দুর্ঘটনাটা নিজের সঙ্গে ঘটালি কি করে? কেন নিলি এই গ্লানিটা? কেন নিলাম আমি বুঝতেই পারছি না। জি, তুই জীবনটাকে শেষ করে দিলি, তোর নিজের জীবনটাকে শেষ করে দিলি। কেন নিলি গ্লানিটা বল? কেন নিলি? কোনো প্রয়োজন ছিল না। মা, গ্লানি, এটা গ্লানি নয় মা। আমি গুড্ডিকে ভালোবাসি। গুড্ডি আমাকে স্বামী হিসেবে না দেখলেও আমি ওকে স্ত্রী হিসেবে দেখি মা। এই জীবনে গুড্ডি আমার সঙ্গে থাকুক বা না থাকুক, ও এই সম্পর্কটা
ক্যারি করতে চাক বা না চাক, আমি চিরজীবন ওকে স্ত্রী হিসেবেই মনে করব মা। ওর প্রতি আমার কোনো অভিযোগ নেই, কারণ আমি জানি মেয়েটা সৎ। ওর এই সততা রক্ষা করার জন্যই ও অন্য কারো কাছে যায়নি মা। কারণ ও আজও অনুজকে মনে মনে ভালোবাসে, ওকে স্বামী হিসেবে মনে করে। মা 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 শোনো মা, অগ্নিসাক্ষী করে একটা বিয়ে হয়, আর তারপর কাগজে কলমে ডিভোর্স। সত্যি বলো তো, কাগজে কলমে ডিভোর্স হয়? দুটো মনের মধ্যে ডিভোর্স কি কখনো হতে পারে মা? তুমি বলো, এটা হবে না মা। আর এই বিয়েটাকে এই মেয়েটা সম্মান করে, এটাই ওর অপরাধ। তুমি এইটা একবারও ভাবলে না? ওকে এতগুলো কথা শোনালে তোমার মনে হচ্ছে না তুমি ওকে অন্যায় বলছো? গুড্ডি, গুড্ডি, তুমি প্লিজ কিছু মনে করো না আমার এই ব্যবহারে। মা তোমায় আজ না বুঝুক, একদিন ঠিক বুঝবে। গুড্ডি, আমি তোমায় ভুল বুঝিনি। আমি জানি তোমার মনের মধ্যে কি চলে। আমি জানি তুমি সারা জীবনে কত স্যাক্রিফাইস করেছো। আমি জানি গুড্ডি। তাই একদিন তোমাকে আমি যে জায়গায় রেখেছিলাম, প্রথম দিন আমি তোমাকে যে জায়গাটা দিয়েছিলাম, আজও আমি তোমাকে সেই জায়গাতেই রেখেছি, ভবিষ্যতেও তাই রাখবো। তোমার সঙ্গে আমার একটু কথা আছে গুড্ডি। এসো না মা। হ্যাঁ আসছি। এত উত্তেজিত হয়ে যাও না। তোমার সঙ্গে কথা বলতে গেলে যে তোমার কাছে আমাকে আসতে হবে, এটা তো আমি জানি, তাই না? তুমি আমার উপরে রাগ করেছো তাই না মা? এই তুমি ইয়ার্কি মারছো আমার সঙ্গে? হ্যাঁ, তোমার কি মনে হয় তুমি যা পরিস্থিতি বাড়িতে তৈরি করেছো, তারপর তোমার উপর রাগ না করে আমি তোমার মাথায় তুলে নাচবো? আমি সে কথা বলিনি মা। কি কথা বলছো তাহলে? এই শোনো গুড্ডি, আমি না চারটে বাজে কথা বলে তোমার সঙ্গে সময় নষ্ট করতে চাই না। কালকে আমার ছেলে ছিল বলে তোমাকে আমি প্রশ্নগুলো করতে পারিনি। আজকে খোলাখুলি তোমার কাছ থেকে আমি উত্তরগুলো চাই। কেন ঠকালে জিতকে? আমি তোমার ছেলেকে ঠকিয়েছো কেন? ঠকালে? আমার কথাটা একটু শোনো। আমি তোমার ছেলেকে ঠকাইনি বলি সবটা খুলে বলতে চেয়েছি। সবটা খুলে বলেছি মা। এটাকে ঠকানো বলে না। কোনটাকে ঠকানো বলে? কোনটাকে ঠকানো বলে? অনেক মেয়ে আছে পৃথিবীতে গুড্ডি, যারা একটা সম্পর্ক ভাঙার পর আরেকটা বিয়ে করে, একটা ডিভোর্স হওয়ার পর আরেকটা বিয়ে করে, কিন্তু তারা না যখন নতুন করে বিয়েটা করে সেই বিয়েটাকে স্বীকৃতি দেয়, সেই সংসারটাকে স্বীকৃতি দেয়। তুমি কি করলে? 50টা লোকের সামনে ধর্ম সাক্ষী করে, অগ্নি সাক্ষী করে আমার ছেলেকে বিয়ে করলে, কিন্তু সেই বিয়েটাকে তুমি স্বীকৃতি দিলে না। এখন দাঁড়িয়ে বলছো আমার ছেলের সঙ্গে নাকি তোমার কোনো সম্পর্কই নেই। মা, আমি তোমার ছেলেকে ধর্ম সাক্ষী করে অগ্নিসাক্ষী করে বিয়ে করিনি। হ্যাঁ মা, তুমি যদি খুব ভালো করে মনে করে দেখো, আমি কিন্তু তোমার ছেলের হাত থেকে সিঁদুরটা পরিনি মা। আমি নিজেই নিজের সিঁথিতে সিঁদুর পরেছিলাম। আমি তোমার ছেলেকে কোনো অনুষ্ঠানের মধ্যে জড়াতেই চাইনি। আমি ওনাকে বারবার করে বলেছিলাম এই বিয়েটা না করতে। উনি আমার থেকে অনেক যোগ্য মেয়ে পাবেন, যে মেয়েটা ওকে ভালোবাসতে পারবে। আমার কথাটা একটু শোনো। আমি আর তো শোনার কিছু নেই, আর শোনার কিছু নেই গুড্ডি। কেন বলো তো এই কথাগুলো তুমি এত সহজে বলতে পারছো? কারণ এই সমাজে কেউ নেই যাকে তোমাকে জবাবদিহি করতে হবে। কারণ তো তোমার কাছে তো সমাজ বলে কিছু নেই। এই পৃথিবীতেই তোমার কেউ নেই, কিন্তু আমাদের আছে গুড্ডি। এখানে আমরা বড় হয়েছি, এখানে আমাদের সংসার, এখানে আমাদের সমস্ত কিছু, আত্মীয় স্বজন, লোকজন, সবাইকে আমাদের জবাবদিহি করতে হয়। যে ঘটনাটা তোমরা আজকে এই 4 দেওয়ালের মধ্যে নিচ্ছ, দুদিন বাদে এই ঘটনাটা বাইরের লোক জানতে পারবে, তখন? মা, আমার কথাটা একটু শুনে। আমি সেই জন্যই বারবার করে ওনাকে বলেছিলাম এই বিয়েটা না করতে। মা, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। মা, আমি তোমাকে বলছি, আমার দিক থেকে কেউ কিছু জানতে পারবে না মা।